আমি কর্নেল সিং, আমাকে ভাবতে দাও তোমাদের দুজনের মধ্যে আমার মোটু কে, যাকে আমি ছোটবেলায় অনেক ফৌজের গল্প শোনাতাম। আরে ফৌজি আঙ্কেল, আপনি আপনি আমাকে ছোটবেলা ফৌজের গল্প শোনাতেন। আপনার মোটু হলাম আমি, আর ও আমার বন্ধু পাতলু। পাতলু উনি হলেন আমার ফৌজি আঙ্কেল। নমস্কার, বসুন কাকা মশাই। আরে এটা তো অনেক নোংরা, নোংরাটা তো পরিষ্কার করে দাও। ও সরি সরি, আমি চেয়ারটা পরিষ্কার করছিলাম, কত ধুলো জমেছিল। এই পাতলু ঠিকঠাক করে পরিষ্কার করেই না। মোটু, তুমি এখনো সেই গোলু গোলুই আছো। আমি ভেবেছিলাম বড় হয়ে ওজন কমে যাবে, কিন্তু তুমি সেই একই রকম আছো। কাল সকাল থেকে এক্সারসাইজ শুরু। আমি তোমার ওজন কম করে তারপরই যাব। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। কাম অন জোয়ান, 30 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাও, এক্সারসাইজ করতে যেতে হবে। পাতলু তুমিও চটপট, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি, ইটস অ্যান অর্ডার। শুতে ইচ্ছে করছে? ওকে ওকে, দেন শুয়ে শুয়ে গ্রাউন্ড ক্রল করো, ইটস অ্যান অর্ডার। কাম অন ফাস্ট, ইউ লেজি গাইস, আরো ফাস্ট। জল আঙ্কেল, জল। কিপ ক্রলিং, কিপ ক্রলিং, জলও পাবে ফিনিশিং লাইন শেষ করার পর। কিন্তু জল পর্যন্ত পৌঁছতে হলে ফ্রগ জাম্প করতে হবে। কাম অন জওয়ান, ফ্রগ জাম্প শুরু করো, গো ফাস্ট। ওই দেখো, ছোট্ট একটা ফ্রগ কত জোরে জোরে লাফাচ্ছে, আর তোমরা দুজন এত বড় হয়েও কত ঢিলে। কাম অন ফাস্ট, কাম অন, আরো জোরে জোরে। আরে ব্যাং মহাশয়, কেন আমাদের পেছনে পড়ে আছো? যাও যাও, এখান থেকে যাও, পালাও। ওকে, আই থিংক আজকের জন্য এটুকু যথেষ্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, বড়দা আমাদের বাঁচাও, আমাকে আমার ফৌজি আঙ্কেলের থেকে বাঁচাও না। একদিনে শরীরের সব হাড়গুলো খুলে গেছে, আরো কিছুদিন যদি আঙ্কেল এখানে থাকে তাহলে আমাদের কি হবে গো? তোমরা দুজন একদম চিন্তা করো না, আমার অতিথিদের থেকে পিছু ছাড়ানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। আজ রাত তোমার ফৌজি আঙ্কেলের শেষ রাত হবে। সব তো ভেতর থেকে বন্ধ। আরে আমরা তো ভূত ভূত, জানালা দরজা দরকার পড়ে না, আমরা তো এমনিতেই দেওয়াল দিয়ে পার হয়ে যাই। আমরা ভূত, বুঝলে? ভূত ভূত ভূত। আমরা ইংরেজদের আমলের ভূত। এখানে নতুন লোক কে এসেছে? আমি ফুরফুরি নগরে নতুন লোক একদম পছন্দ করি না। যে নতুন এসেছে তাকে আমাদের হাতে হস্তান্তর করে দাও। ফৌজি আঙ্কেল, আপনি এখান থেকে পালিয়ে যান, এই ভূতরা খুবই ভয়ঙ্কর, এরা ফুরফুরি নগরে কোনো নতুন লোককে টিকতে দেয় না, পালিয়ে যান। ফৌজি কখনো পালিয়ে যায় না, পালাতে বাধ্য করে। 3 আর 3 গুণেই লাঠি চালাবো। 1 2 3। Come on, জওয়ান,
30 সেকেন্ডে তৈরি হয়ে যাও। জল চাই, জল। বড়দা বাঁচাও আমাকে, আমার ফৌজি আঙ্কেলের হাত থেকে বাঁচাও। হ্যালো কর্নেল সিং, ওয়ার শুরু হয়ে গেছে, শিগগিরই ফিল্ডে ফিরে এসো। দ্যাটস অ্যান অর্ডার। ওকে স্যার, এখনই আসছি স্যার। স্যার, আমি আমার সাথে আরো 2 জন জওয়ানকে নিয়ে আসছি। ওরা খুব বাহাদুর আর খুব পরিশ্রমী। ওদের নাম হলো মোটু আর পাতলু। এখনই খবর পাওয়া গেল যে ওর শেষ হয়ে গেছে, ফিল্ডে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। ইটস অ্যান অর্ডার। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, শিগগিরই কিছু ভাবো, কিছু করো। আইডিয়া, যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন আঙ্গুলটাকে বাঁকা করে নিতে হয়। মোটু, তুমি তোমার কোটিপতি আঙ্কালকে বলো যে যেমন শীঘ্রই এখান থেকে চলে যায়, তা না হলে এমন না হয় যেন কি ওনাকে টাকার লোভে কিডন্যাপ করে নেয়। আমি কাল সকালে আমার কোটিপতি আঙ্কেলকে বাড়ি পাঠিয়ে দেব। কাল সকালের আগে রাতের অন্ধকার নামবে, জল ডাউন, সেই অন্ধকারে তোমার আঙ্কেলকে কিডন্যাপ করে ফেলবে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। মোটুর আঙ্কেল, এটুকু তো শোনাও, টাকা পয়সা কোথায় লুকিয়েছো সেটুকু তো দেখাও। বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, মোটুর আঙ্কেলকে সঙ্গে নিয়ে চল। আঙ্কেল, এরা খুবই ভয়ঙ্কর অপরাধী। আপনি এখান থেকে শীঘ্রই পালিয়ে যান, আর কখনো এখানে ফিরে আসবেন না। পালান এখান থেকে, আমি ততক্ষণ এদের আটকে রাখছি। একজন ফৌজি কখনো পালিয়ে যায় না, পালাতে বাধ্য করে, বুঝলে? এটা মাসিও পালাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শীঘ্রই কিছু একটা ভাবো পাতলু, তা না হলে কাল সকালে আবার এক্সারসাইজ করতে হবে। খোলা আকাশ। আইডিয়া, বক্সার দাদা, আমাদের ঘরে না একটা চোর ঢুকেছে। তুমি কি ওকে মেরে ধরে তাড়াতে পারবে কি? হ্যাঁ বলে না, চোরের এত হিম্মত যে আমার পাড়া চুরি করতে এসেছে, ওর হাড় গুঁড়ো করে দেবো। ওই চোর, কোথায় চোর? চলো বাইরে, ওই এসো, ওই চলো বাইরে বেরো। ওই চোর কোথাকার? ওই কোথায় গেলি রে? বেরো না রে। অন্ধকারে কর্নেল সিংকে দেখে বক্সার দাদা বুঝতেই পারবি না যে এ কোনো চোর নয়, একজন ফৌজি। আর বক্সারের মার খেয়ে ফৌজি আঙ্কেল সোজা বাড়ি পালাবে, তুমি দেখে নিও। ওই, এই, 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 ওই চোর কোথাকার? ও বাবা গো! মাগো! ওই চোর! ছাড়ো রে! ছাড় না রে! ওই মাগো! না! আর কত মারবি? ওই তুই চোর না ডাকাত! আর তুই কে রে? ওই! মাগো! বাবা গো! অনেকদিন পর মারামারি করে একটু স্বস্তি পাওয়া গেল। আরে ফৌজি আঙ্কেল, আপনি এখানে কি করছেন? আমায় চিনতে পারলে না? আমি তোমার মোটু। ছোটবেলা তুমি আমাকে মোটু বলতে, মনে আছে? তাহলে এরা 2 জন কে? এরা আমার প্রতিবেশী, মোটু পাতলু। আরে, আমি ভুল করে এদের বাড়ি চলে গিয়েছিলাম, এরা 2 জন আমাদের 2 জনকে লড়িয়ে দিল। এদের এত সাহস, মিথ্যা বলে আমার আঙ্কেলের সাথে আমারই মারামারি করিয়ে দিল। এরপর থেকে এরা আর কাউকে লড়ানোর অবস্থায় থাকবেই না। ওটু, এটা আরে তোমাকে না, বক্সারকে বলেছে প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে পালাও।
মোটু তুমি তো বলেছিলে যে এটা তোমার ফৌজি আঙ্কেল। আরে ছোটবেলায় আমার বাড়িতেও একজন ফৌজি আঙ্কেল আসতেন, আমি ভাবলাম সেই ইনি। দৌড়াতে থাকো, এখন কথা বলো না। আরে পালিয়ে যাবে কোথায়? আমার হাত কিন্তু অনেক লম্বা, এক ঘুষি মারবো, এমন মারবো যে সারা জীবন মনে রাখবে।